বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় এবারে বিশেষ চমক তৃণমূলের 300 ফুটের র্যাম্প মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় 40 থেকে 50টির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠ। মোট 3টি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, মূল মঞ্চের বাম দিকে এবং ডান দিকে 2টি ছোট মঞ্চ। ব্রিগেডের জন্য ট্রাফিক ব্যবস্থা নিয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। 10ই মার্চ ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। এই সময়ের মধ্যে শহরে প্রবেশ করতে পারবে না মালবোঝাই গাড়ি। ভিক্টোরিয়া সংলগ্ন অঞ্চলে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। আগামী সপ্তাহে ফের জেলা সফর মুখ্যমন্ত্রীর। ব্রিগেডে জনগর্জন সভার পরে ফের জেলা সফর। 12ই মার্চ উত্তর 24 পরগনায় পরিষেবা প্রদান কর্মসূচি, হাবড়ায় পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের শিলান্যাস। উত্তর 24 পরগনা জেলায় শুরু প্রস্তুতি। ধোঁয়া দূষণের হাত থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে স্মৃতিসৌধের 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার করছে তাদের চিহ্নিত করতে কলকাতা পুরসভা ও রাজ্য পূর্ত দপ্তরকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই মতো ময়দান এলাকায় সমীক্ষা পুরসভার। বৃহস্পতিবার 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে বিধাননগর পুরসভায়। তাতে বিভিন্ন খাতে আয় বাড়ানোর কথা বলা হলেও হোর্ডিং থেকে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে মাত্র 20 লক্ষ টাকা। বিধাননগর পুরো এলাকায় বৈধ হোর্ডিং এর সংখ্যা 130-এর বেশি। একটি সাধারণ মাপের হোর্ডিং থেকেও বছরে 90,000 আয়ের সুযোগ রয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর 5-এর তুলনায় দৈনিক 10 গুণেরও বেশি যাত্রী এসপ্ল্যানেড হাওড়া পথে সফর করার সম্ভাবনা। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পথ চালু হলে দৈনিক যাত্রী সংখ্যা 25 লক্ষ হওয়ার অনুমান। ওই বিপুল যাত্রীর চাপ সামলানোর জন্য যথেষ্ট সংখ্যক কর্মীর অভাব নিয়েই ভাবিত মেট্রোর কর্তারা। দক্ষিণ দমদমে জল এনে দিল কেন্দ্রীয় সরকারের অমৃত 2 প্রকল্পে স্বীকৃতি। অথচ 35টি ওয়ার্ডের একাধিক এলাকায় আজও জলের সমস্যা পুরোপুরি মেটেনি। পুরকর্তাদের একাংশের দাবি, গঙ্গার জলস্তর নেমে যাওয়ায় কামারহাটি জল প্রকল্প থেকে সরবরাহ কমে গিয়েছে। ওসি বিডিওকে শাসিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী। বিতর্কে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ওসি বিডিওর বিরুদ্ধে দালালি করার অভিযোগ সৌমিত্রর। জব্দ করতে 2 মিনিট লাগবে, হুঁশিয়ারি সাংসদ সৌমিত্রর। পাল্টা কটাক্ষ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতির। ফের হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি বাঁকুড়ার উত্তর বন বিভাগের অন্তর্গত বড়জোড়া রেঞ্জের শ্যামপুর গ্রামের ঘটনা। শনিবার সকালে পুকুরে যাওয়ার সময় জঙ্গল থেকে খাবার খোঁজে বেরিয়ে আসা বুনো হাতির মুখোমুখি হয়ে যান তিনি। নাগালে পেয়ে ওই ব্যক্তিকে পা দিয়ে ঠেঁতলে মারে ওই উন্মত্ত হাতিটি। আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস। একাদশ দ্বাদশ মিলিয়ে হবে 4টি সেমিস্টার। দিল্লি বোর্ডের আগেই নয়া এই পদ্ধতি ঘোষণা করেছে রাজ্য। প্রায় 90% পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। বিশ্বের দীর্ঘতম টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টানেলটি 13,000 ফুট উচ্চতায় নির্মিত, যা পৃথিবীর দীর্ঘতম টানেল। এই টানেলটি অবস্থিত অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। মধ্যপ্রদেশের সচিবালয় বল্লভ ভবনে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভোপালে এই ভবনের 4 তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ক্যাফের দরজা। 8 দিন পর শনিবার আবারও জনসাধারণের জন্য খোলা হলো ক্যাফেটি, তবে এখনও অধরা অভিযুক্ত। 10 দিন আগে বিক্রমাদিত্য ঘড়ি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সাইবার হানার কবলে সেই বিক্রমাদিত্য, যার জেরে ভুল সময় দেখাচ্ছে ওই বৈদিক ঘড়ি। ফের প্রশ্নের মুখে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি। মণিপুরের থৈবাল জেলায় বাড়ি থেকে অপহরণ হলেন সেনাকর্তা। 1 বছরে এই নিয়ে 4র্থবার অপহরণের ঘটনা ঘটল মণিপুরে। আগামী 10ই মে খুলছে কেদারনাথ মন্দিরের দরজা। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কেদারনাথ মন্দির কমিটি। দরজা খোলার মধ্যে দিয়ে শুরু হবে উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রাও। হাসপাতালে ভর্তি রয়েছেন তামিল সুপারস্টার অজিত কুমার। সমাজ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীরা দুশ্চিন্তায় পড়েছেন। অজিত তাঁর স্ত্রী শালিনীর সঙ্গে হাসপাতালে প্রবেশ করার সময় ক্যামেরাবন্দী হন। বলিউডের আপকামিং 2টি প্রজেক্টে দেখা যাবে সাইফ কন্যা সারাকে। তার মধ্যে রয়েছে ওটিটি মুভি মার্ডার মুবারক। স্টারের এই ছবিতে আগামী 15ই মার্চ মুক্তি পাবে নেটফ্লিক্সে। শেষ হলো ভারত বনাম ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে 4-1 ব্যবধানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সিরিজের 5ম ম্যাচটি ধর্মশালায় HPCA স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।
ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে 700 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন, তাকে অভিনন্দন সতীর্থদের। ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে 800 উইকেট নেওয়া মুরলীধরন।